অনেক ভাই কমেন্ট করে আমাদের কাঠের ফার্নিচারটি কালো হয়ে যায় কিছুদিন পরে। এমনকি আজকে ভিডিও থেকে জানতে পারবেন কেন কাঠের ফার্নিচার আপনার কালো হয়। আপনার মূলত হয়েছে কাঠের ফার্নিচারটি আপনার মূলত এক নাম্বার মূলত কাজ হয়েছে আপনার কাঠের শুকাতে হবে, একবার কোনো রস থাকবে না, সিজনি কাঠ দিয়ে আপনার কাজটি করা লাগবে। আর হচ্ছে আপনার হচ্ছে 2 নাম্বার, কাজ করার পরে যখন আপনার ভার্নিশের সময় যাবে আপনার আস্তর ব্যবহার করা লাগবে। আস্তর ব্যবহার করলে তাহলে কোনোদিন আপনার ভার্নিশ কালো হবে না। সাদা যে চুনা আস্তরটি, এই আস্তরটি আপনি দেখবেন আপনি যখন বিল্ডিং ঘরের ভিতরে আপনি রং করবে, আস্তরটি আপনি ব্যবহার করে সারি পরবর্তী আপনার রং যে কোনো আপনি গোল্ডেন করেন, সাদা করেন, যে কোনো কালারটি আপনার সাদার উপরে দিয়ে আপনার কালারটি করা হয়। মূলত আপনি সাদা করলে আপনার সব থেকে আপনার ভার্নিশ সৌন্দর্য হয়, এমনকি গ্লেজ ভালো হয়, এমনকি কালারও ভালো হয়, সব দিকে আপনার ফিনিশিংও ভালো আসে আপনার চুনা আস্তরটি ব্যবহার করলে। আর চুনা আস্তরটি ব্যবহার করলে আপনার আর কোনোদিন কাঠের ফার্নিচারে গুণ পোকাও আসবে না। এমনকি মেডিসিন খাওয়াই দেওয়া লাগবে, মেডিসিন না খাওয়াইলে তো গুণ পোকা তো আসবে, কিছু কিছু মেডিসিন খাওয়াবেন অবশ্যই। সারি কাঠ দিয়ে মালগুলোতে সারি কাঠের উপরে মালটি তৈরি করলে আর কোনোদিন গুণ পোকা আসবে না। এমনকি আপনারা যে কোনো দোকানে কাঠের অর্ডার দেন না কেন, কাঠের ফার্নিচার ওয়ার্ডরোব হোক, আলমারি হোক, যে কোনো জিনিস যদি অর্ডার করে যদি করেন, অর্ডার যদি দেন, তাহলে আপনি বলবেন চুনা আস্তর ব্যবহার করানোর জন্য, এমনকি পুরোপুরি সারি কাঠটি ব্যবহার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।